নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসতে শুরু করেছে, যার ফলে টানা 3 দিন মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দুপুরের পর থেকে কিন্তু এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করবে। তবে তার আগে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু এর প্রভাব শুরু হয়ে যাবে, অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এইসব জেলাগুলিতে কিন্তু এর প্রভাব পড়বে। তারপর তার প্রভাব কিন্তু আস্তে আস্তে আমাদের রাজ্যের পুরো জেলাগুলিতে কিন্তু এর প্রভাব শুরু হয়ে যাবে, যার ফলে বুধবার থেকে কিন্তু মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরকে কি আপডেট আসছে সেই আপডেটটা আমরা এবার জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে সেই আপডেটটি আমরা জানবো, তারপর নোটিফিকেশনটি দেখবো। তো কি বলা হয়েছে, সরস্বতী পুজো ও পরের দিন বাংলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস, বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, কবে আবহাওয়ার বদল, বিস্তারিত জানবো। কি বলা হয়েছে, রাজ্যের আকাশের দুর্যোগের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বাংলায় বৃষ্টির সম্ভাবনা, যার ফলে মঙ্গলবার যে বৃষ্টি দক্ষিণবঙ্গের 4 জেলায় শুরু হবে তা ক্রমশ বৃদ্ধি পাবে। সে সঙ্গে সরস্বতী পুজোর দিন অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এবং বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে দুর্যোগের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে শুক্রবার নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য আগামী 24 থেকে 48 ঘন্টার কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও বুধবার নাগাদ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তারপর বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তারপর দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 13 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে হালকা বাতাস বইবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এই 4 জেলায়। তো বন্ধু দেখতে পাচ্ছেন মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের এই 4 জেলায় বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে যাবে। তো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান দিয়ে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হবে, মঙ্গলবার থেকে শুরু হবে। তারপর 14 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলিতেও বিকেল ও সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 15 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এদিন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ফলে কলকাতা সহ সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে এবং তারপর শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য উত্তরবঙ্গের একটি জেলা মালদা জেলাতে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের 4 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এই 4 জেলাতেও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 4 জেলাতে মঙ্গলবার 13 তারিখে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব 14 তারিখ অর্থাৎ বুধবারের জন্য উত্তরবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ বৃষ্টির ব্যাপকতা কিন্তু বাড়বে। তার সঙ্গে সঙ্গে বুধবার দিন অর্থাৎ 14 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তারপর 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 15 তারিখ মানে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 13 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে, তারপর 14 তারিখ এবং 15 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের ব্যাপকতা আরো বাড়বে। অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টিপাত কম হলেও সরস্বতী পুজোর দিন এবং সরস্বতী পুজোর পরের দিন কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।